22 জনের ম্যাচে এবার সবার সেরা বনে গেলেন হামজা চৌধুরী। দেশের হয়ে খেলার ঠিক পরের ম্যাচে দেখালেন এমন রাজকীয় পারফরমেন্স। কভেন্ট্রি সিটির বিপক্ষে অপ্রতিরোধ্য হামজার জেরেই 3-1 গোলের বড় জয় পায় তার দল। ফলে টাইগার ফুটবলারের প্রশংসায় ভাসছে পুরো শেফিল্ড সমর্থকরা। যদিও ম্যাচটিতে কোনো গোল কিংবা অ্যাসিস্ট ছিল না তার, তবুও কিভাবে সবার সেরা বনে গেলেন হামজা, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। হামজা মানেই যেন অপ্রতিরোধ্য এক দুর্গ, যে দুর্গের দেয়াল ভেদ করা অনেকটা অসম্ভবই বলা চলে, যার প্রমাণ মিলেছে দেশের হয়ে খেলা প্রথম ম্যাচেই। ভারতের বিখ্যাত সুনীল ছেত্রীও এক হামজার কাছে বরণ করেছে অসহায়ত্ব পরাজয়। এবার লাল সবুজের জার্সিতে খেলার পরই যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলার ফুটবল জাদুকর। দেশের হয়ে খেলার ঠিক পরের ম্যাচেই রীতিমতো চমক দেখিয়েছে টাইগার ফুটবলার। হামজার নজর করা পারফরমেন্সে কনভেন্ট্রি সিটির বিপক্ষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড। এর আগে ইংল্যান্ড থেকে বাংলাদেশ, তারপর দেশের আতিথেয়তা গ্রহণ করে ভারতের ম্যাচে চমক, এরপর আবারও দেশকে বিদায় জানিয়ে গন্তব্য ইংল্যান্ড। দীর্ঘ এই পথ পরিক্রমায় যেন এক চুলো ক্লান্তি নেই হামজার, বরং মাঠে নেমেই দেখালেন রাজকীয় পারফরমেন্স। শেষ কয়েকটা ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেললেও কনভেন্ট্রির বিপক্ষে খেলেছিলেন নিজের পছন্দের পজিশন রাইট ডিফেন্সিভ মিডে। এমনকি শুরুর একাদশেই হামজার উপস্থিতি নিশ্চিত করেন কোচ ক্রিস ওয়াল্ডার। এদিকে নিজের পছন্দের পজিশন পেয়ে আজ অনবদ্য পারফরমেন্স দেখিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার। পুরো মাঠ জুড়েই দাপটের সাথে লড়েছেন তিনি, কখনো অপ্রতিরোধ্য ডিফেন্স, কখনো বা অ্যাটাকিং এ, সবকিছুতেই যেন জুড়ে ছিলেন হামজা চৌধুরী। ফলে ম্যাচের মাত্র 19 মিনিটের মাথায় গোল পেয়ে যায় তার দল। হামজার অপ্রতিরোধ্য দুর্গে 1-0 গোলে এগিয়ে থাকা শেফিল্ডকে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দ্বিতীয় গোলের জন্য। খেলার 30 মিনিটের মাথায় আরো একটি গোলের দেখা পেয়ে যায় তার দল, আর তৃতীয় গোলটি আসে 62 মিনিটের মাথায়। যদিও এই ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের সাথে সরাসরি নাম নেই হামজার, তবে হামজার পারফরমেন্সেই যে দলের এই অর্জন সেটা বুঝিয়ে দিয়েছেন ফুটবল সমর্থকরা। তাছাড়া 89 মিনিটে হামজা মাঠ ছাড়ার পরই প্রথম গোলটি খায় শেফিল্ড ইউনাইটেড, যে বার্তায় প্রমাণ করে ম্যাচে কতটা ইম্প্যাক্ট ছিল কেবল এক হামজা দেওয়ান চৌধুরীর। পুরো 89 মিনিট জুড়ে খেলা হামজার পা থেকে এসেছে 88 ভাগ সফল পাস, এমনকি একটি গোল শটও এসেছে তার পা থেকে, যদিও শেষমেশ তা জালে জড়ায়নি। তাছাড়া দুই দলের প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ শতভাগ ট্যাকলও এসেছে হামজার কাছ থেকেই। পাশাপাশি ফাইনাল থার্ডেও 3 বার বল পাঠিয়েছেন টাইগার ফুটবলার। তাছাড়া ডিফেন্সের মুন্সিয়ানা তো আছেই, এমনকি ব্লক রিকভারিতেও সবচেয়ে কার্যকর ছিলেন তিনি। হামজার এত অবদানেই ম্যাচ জিতে নেয় শেফিল্ড ইউনাইটেড। তাই বাংলার ফুটবল সম্রাটকে প্রাপ্য সম্মান জানাতে ভুলেনি গ্যালারি ভর্তি দর্শকরাও। হাততালি আর উষ্ণ অভ্যর্থনা নিয়েই মাঠ ছাড়েন তিনি। এখানেই শেষ নয়, এই ম্যাচে হামজাই ছিলেন 22 জনের মধ্যে সেরা খেলোয়াড়, এমন তথ্যই উঠে এসেছে গুগল ইউজারদের জরিপে, যেখানে হামজার রেটিং এ দেখা গেছে সর্বোচ্চ, আর দুই দলের বাকি খেলোয়াড়দের সবার রেটিংই হামজার চেয়ে পিছিয়ে।